সবাইকে ধন্যবাদ। আইটিমোবিডি একাডেমি অফ আইসিটি এর পক্ষ থেকে আজকের ভিডিও লেকচারে সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো অন্যতম আধুনিক এবং সময়োপযোগী একটি বিষয়, বায়োমেট্রিক্স নিয়ে। আমরা শুরুতেই দেখব বায়োমেট্রিক্স কি, এরপর জানবো বায়োমেট্রিক্স কিভাবে কাজ করে এবং এর প্রকারভেদগুলো কি কি, কি কি প্রকারের হয়ে থাকে, এবং বায়োমেট্রিক্স এর কাজটা কি, মূলত বায়োমেট্রিক্স এর কি কাজে ব্যবহার করা হয়। তো শুরুতেই দেখি বায়োমেট্রিক্স কথাটি কোত্থেকে এসেছে, এর উৎস সম্পর্কে একটু জেনে নিই। বায়োমেট্রিক্স অ্যাকচুয়ালি এসেছে গ্রিক বায়ো, বায়ো মানে হচ্ছে লাইফ, গ্রিক শব্দ বায়ো মানে হচ্ছে জীবন, লাইফ। আর মেট্রিক্স, মেট্রিক কথাটি হচ্ছে মেট্রিক কথাটি হচ্ছে টু মেজার, মানে কোনো কিছু পরিমাপ করা, কোনো কিছু পরিমাপ করা। হুম, অর্থাৎ মানে লাইফ মানে জীবন, বা যে জীবটা রয়েছে, জীবের কোনো অংশ বিশেষ বা কোনো বৈশিষ্ট্যের পরিমাপ করা, মূলত এই দিয়ে সরি বায়োমেট্রিক কথাটি এসেছে। তোমরা একটি জিনিস খেয়াল করে দেখতে পারবে, আমরা যখন কোনো অ্যাপ্লিকেশন করি স্যারদের কাছে, ছুটি চেয়ে আবেদন বা সামথিং কিছু একটা বিষয়ে যখন অ্যাপ্লিকেশন করা হয়, তখন সেখানে স্যার কি করে, সিগনেচার করে দেন, সিগনেচার দিয়ে দেন। এই যে স্যারের সিগনেচার, এটা কি, ওই স্যারের, হেড স্যার বা শ্রেণীকক্ষ শিক্ষকের একটি বিশেষ বৈশিষ্ট্য, যে যে সিগনেচার দেখে আমরা বুঝতে পারবো বা এই যে পরবর্তীতে যে এই জিনিসটা অ্যাপ্রুভ হয়েছে। সো এই যে সিগনেচার একটা বৈশিষ্ট্য, আর যারা সিগনেচার অন্য, যারা লেখাপড়া জানে না, তাদের ক্ষেত্রে, এই অশিক্ষিত মানুষজন যারা, তাদের ক্ষেত্রে কোনো কিছু প্রমাণ রাখতে গেলে আমরা কি করতাম, টিপসই নিতাম। এই আঙ্গুলের, আঙ্গুলের টিপসই, হাতের আঙ্গুলের একটা টিপসই রাখা হতো। তো এই যে প্রতিটা জিনিস, এটা আসলে কি জন্য, ওই ব্যক্তিটাকে মূলত শনাক্ত করার জন্য, যে এই ব্যক্তিটা আহ, কোনো একটি নির্দিষ্ট ব্যক্তি, যার বৈশিষ্ট্য এই সিগনেচারের মধ্যে রয়েছে, অথবা এই টিপসই এর মধ্যে রয়েছে। তো এই যে বায়োমেট্রিক্স, বায়োমেট্রিক্সটা আসলে কিভাবে কাজ করে, ব্যক্তির দেহের গঠন এবং আচরণগত বৈশিষ্ট্য। আচরণগত বৈশিষ্ট্য বলতে কি, তুমি তোমার কোনো বন্ধুকে চিহ্নিত করো কিভাবে, তার কোনো আচরণ দিয়ে। যেমন ধরা যাক, আমরা কেউ যখন, যদি তোমাকে মোবাইলে কল করে, তার নাম যদি তোমার মোবাইলে সেভ করা নাও থাকে, কিন্তু সে যদি আমাদের পরিচিত হয়, তোমার বন্ধু হয় বা পরিচিত কেউ কোনো ব্যক্তি হয়, তাহলে আমরা তার কণ্ঠ শুনে বুঝতে পারি যে সে আসলে কোন ব্যক্তি কথা বলছে। অথবা কিছুক্ষণ একটু সময় লাগলেও একটু পরেই হয়তো আমরা বুঝতে পারি তার কণ্ঠ শুনে। অর্থাৎ এটা তার একটি আচরণগত বৈশিষ্ট্য। দেহের গঠন বলতে কি, দেহের গঠন যেমন প্রতিটি মানুষেরই হাত, পা, চোখ ইত্যাদি, যে অঙ্গ, বিশেষ অঙ্গ প্রত্যঙ্গ, এগুলো আসলে মুখ, প্রতিটি মানুষেরই আল্লাহ তাআলা বা সৃষ্টিকর্তা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, প্রতিটা মানুষেরই কিছু নির্দিষ্ট এবং উম, অদ্বিতীয় বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন। যেমন আমরা হয়তোবা যমজ অনেককে দেখি, কিন্তু নর্মালি যেটা হয়, এই কোটি কোটি শত শত কোটি মানুষের মধ্যেও প্রতিটি মানুষেরই আহ, চেহারা বা আউটলুক আলাদা। এবং যদি দুজন যমজ শিশু, ব্যক্তি, যমজ শিশু বা যমজ ব্যক্তিকেও পর্যালোচনা করা যায়, দেখা যাবে তাদের আঙ্গুলের ছাপ, হাতের ছাপ বা আঙ্গুলের ছাপ, কিংবা কণ্ঠ, কিংবা তাদের চোখের বিশেষ বৈশিষ্ট্য একে থেকে, একজন থেকে অন্যজনের আলাদা। তো এই যে বিশেষ দেহের বিশেষ গঠন বা আচরণগত বৈশিষ্ট্য, এই দুটো জিনিসের উপর ভিত্তি করে ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্তকরণের যে পদ্ধতি বা প্রক্রিয়া, সেটিকে আমরা কি নাম দিচ্ছি, বায়োমেট্রিক্স। তো তোমরা আরো দেখবে যে ন্যাশনাল আইডি কার্ড যখন করা হয় বা ভোটার আইডি কার্ড, তখন প্রত্যেকের ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হতো, সিগনেচার নেওয়া হয়েছে এবং ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হতো। তো এই ফিঙ্গারপ্রিন্টটা দেখে, যাতে প্রত্যেকের নামের পাশে তার ফিঙ্গারপ্রিন্টটা কম্পিউটারের সিস্টেমে স্টোর করে রাখা হয়, সেটা থেকে পরবর্তীতে তাকে যাতে শনাক্ত করা যায়। হুম, এখন বর্তমানে অনেক ধরনের শনাক্তকরণ পদ্ধতি রয়েছে। তার মধ্যে আমরা ওই পদ্ধতিগুলোর বিস্তারিত জানার আগে আমরা কিছু ছবি দেখে আসি। যেমন
এটা হচ্ছে একটি ফিঙ্গারপ্রিন্ট রিডার। ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গারপ্রিন্ট রিডার। এটাকে একটি তার দেখতে পাচ্ছ তোমরা, তার দিয়ে এখানে একটি কম্পিউটার থাকবে, কম্পিউটারের সাথে লাগানো হয় একটি ইউএসবি ডিভাইস। মূলত এটি এক্সটার্নাল, মানে বাইরে থেকে কম্পিউটারে লাগানো হচ্ছে। এইটার মধ্যে এই যে ফিঙ্গার, এই যে আঙ্গুলটি রাখা হয়েছে, এই আঙ্গুলের নিচে তোমরা দেখো যে আমাদের প্রত্যেকের আঙ্গুলের নিচে আলাদা আলাদা কিছু দাগ কাটা থাকে ত্বকের উপর, এবং এই এই বস্তুটা সেটাকে রেকর্ড করে, চিহ্নিত করে। দ্বিতীয়ত হচ্ছে প্রত্যেকের রক্ত চলাচলের একটু একটু পার্থক্য থাকে, সেই রক্ত চলাচলটাকেও সে শনাক্ত করে। এভাবে এই বস্তুটা কি করে, সে এই যে যে ব্যক্তির ফিঙ্গার এটি, তার একটি নমুনা এই কম্পিউটার সিস্টেমে রেখে দেয়, পরবর্তীতে যাতে এই ব্যক্তি যখন কোনো সময় এই হাতটা পাঞ্চ করবে বা ফিঙ্গার এখানে রাখবে, তখন যাতে বোঝা যায় যে এটি কোন ব্যক্তি। এটি একটি পদ্ধতি। দ্বিতীয়ত আমরা আরেকটি পদ্ধতি দেখি, অতি আধুনিকতম একটি পদ্ধতি। সেটি হচ্ছে তোমরা সম্ভবত অনেক যদি অতি আধুনিক কোনো হলিউডের মুভি দেখে থাকো, তাহলে দেখবে যে কোনো একটি রুমে বিশেষ বিশেষ নিরাপত্তা ব্যবস্থামূলক রুমে যদি আমরা ঢুকতে চাই, তাহলে সেই রুমের সামনে গিয়ে চোখের স্ক্যান করা হয়। এই চোখের মূলত রেটিনা থাকে, প্রত্যেকের চোখের যে রেটিনা, এই রেটিনা এবং আইরিশ বা চোখের যে মণিটা থাকে, এই যে চোখের মণি, এই রঙিন অংশগুলোকে আলাদা করে চিহ্নিত করা হয়। এবং এই জিনিসটাও প্রকৃতির বা স্রষ্টার বিশাল একটি বৈশিষ্ট্য সৃষ্টির মধ্যে রয়েছে, যে প্রতিটি মানুষের চোখের কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, যেগুলো দিয়ে একজনকে আরেকজন থেকে আলাদা করা যায়। এরপরে আমরা দেখি আরেকটি জিনিস, সেটি হচ্ছে এই যে আমরা যে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে কথা বলছিলাম, সেই ফিঙ্গারপ্রিন্ট দেখবে তুমি তোমার বন্ধুর থেকে বা অন্য যে কোনো মানুষের থেকে এই যে হাতের আঙ্গুলের যে ছাপ, এই ছাপটি একজন থেকে আরেকজনের আলাদা। এই যে দেখো এখানে খুব কাছাকাছি, এখানে এখানে রয়েছে একই জিনিস এসে দুই ভাগ হয়ে গিয়েছে। এই প্রত্যেকটা জিনিসকে কম্পিউটার তার মধ্যে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে। কিসে কনভার্ট করে? ইলেকট্রিক্যাল সিগন্যাল, প্রথমত করে ইলেকট্রিক্যাল সিগন্যাল। এরপরে সেই সিগন্যাল থেকে এসে কি করা হয়? ডিজিটাল কোড। ডিজিটাল কোড তোমরা আরো পরিচিত হবে, ডিজিটাল কোড কি জিনিস, ইলেকট্রিক্যাল সিগন্যাল কি জিনিস, সামনে ক্লাসগুলোতে। তো ডিজিটাল কোডে কনভার্ট করে, ধরো এটা হচ্ছে মিস্টার এক্স, মিস্টার এক্স এর ফিঙ্গার, তখন তার এই নমুনাটা তার কাছে সংরক্ষণ করা থাকে। আর এই পুরো সিস্টেমটাকে কম্পিউটার আসলে তার নিজস্ব স্টোরেজ, তোমরা দেখবে সেই স্টোরেজটাকে বলা হয় ডেটাবেজ। আমরা পরে দেখব এই ডেটাবেজে সংরক্ষণ করে রাখে। এখানে হচ্ছে কি হ্যান্ড জিওমেট্রি, আমরা এটাও দেখব, বিস্তারিত জানবো। হ্যান্ড জিওমেট্রির উপর বেস করে এই ডিভাইসটা কাজ করে। এই হাতের যে তালু, এই হাতের তালুর বৈশিষ্ট্যটাকে শনাক্ত করে। অনেকগুলো নমুনা নেই, যখন নমুনা ইনপুট নেওয়া হয়, তারপরে সেটা স্টোর করে রাখা হয় একটা কম্পিউটার ডেটাবেজে। সেই ডেটাবেজের সাথে যখন আমরা হাতটি এখানে রাখবো, তখন সে মিলিয়ে দেখবে যে আমার হাতের নমুনা এখানে দেয়া আছে কিনা। ওই যদি দেয়া থাকে তাহলে আমাকে সে অ্যালাউ করবে, আর যদি না থাকে তাহলে সে আমাকে ডিনাই করবে। আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে মানুষের মুখমণ্ডল, ফেস রিকগনিশন, এটাকে বলা হয় ফেস রিকগনিশন। দেখো প্রতিটি মানুষেরই চেহারা বা মুখমণ্ডলের আকৃতি কিন্তু আলাদা। এই এই ফেস রিকগনিশন পদ্ধতিতে কি করা হয়, মানুষের এই যে দুটি চোখের মণি, এই মণির দূরত্ব নেওয়া হয়, তারপরে এই এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত দূরত্ব নেওয়া হয়, ভ্রুয়ের মাঝখানে দূরত্ব নেওয়া হয়, নাকের দৈর্ঘ্য মাপা হয়, চোয়ালের দৈর্ঘ্য মাপা হয়, চোয়ালের কৌণিক দূরত্ব মাপা হয়, অর্থাৎ কত ডিগ্রি কোণে এখানে রয়েছে, তারপরে চোয়ালের এইভাবে অনেকগুলো বৈশিষ্ট্য নেওয়া হয়। নিয়ে সে কি করা হয়, সে জিনিসটাকে কম্পিউটারে স্টোর করে রাখা হয়। আবারও বলছি, কম্পিউটারে পিসিতে স্টোর করা থাকতে হবে। তোমাকে যদি কোনো বন্ধু কল করে আর তার কণ্ঠটা যদি তুমি না, তোমার মেমোরিতে না স্টোর করা থাকে, তাহলে তুমি তাকে কখনোই চিনতে পারবে না। আমরা কাউকে চিনি কিভাবে? কারণ তার জিনিসটা আমাদের ব্রেইনে
সংরক্ষণ করা রয়েছে। ব্রেইনে যদি থাকে তাহলে আমরা চিনতে পারি এই লেটারটা যে এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা আমাদের ব্রেইনে সংরক্ষণ করা আছে। আমি যদি তোমাকে এরকম একটা জিনিস এঁকে দিয়ে বলি এটা কি, এটা কোন লেটার, এরকম কোন লেটারের আকৃতি আমাদের ব্রেইনে সংরক্ষণ করা নেই, যার ফলে আমরা এটা চিনতে পারবো না। তো কম্পিউটারও সেম, কম্পিউটারের একটি ব্রেইন রয়েছে, সেই ব্রেইনে এরকম একটি ছবি আগে থেকে প্রথমত তুলে নিয়ে স্টোর করে রাখতে হবে, তারপরে যখন আবার এই ব্যক্তিটি আসবে তখন তাকে কম্পিউটার সহজেই চিনতে পারবে। তো এই পদ্ধতির একটি সীমাবদ্ধতা বলি, যদি কোনো মানুষ চুলের স্টাইল পরিবর্তন করে ফেলে, কিংবা অতিরিক্ত মেকআপ করে আসে, কিংবা যে ক্যামেরার সামনে দাঁড়াবে, একটি ক্যামেরার সামনে দাঁড়াতে হয়, সেই ক্যামেরার যদি সামনে আলোর তারতম্য করা হয় অনেক বেশি, তাহলে ওই সিস্টেমটা তাকে চিনতে কষ্ট হয় বা চিনতে অনেক সময় ভুল করে। তো আমরা এই জিনিসগুলোই আরেকটু আমরা ছবি দেখলাম, এখন আমরা কথা দেখব ইয়ের মধ্যে। এখানে দেখলাম, এরপরে আমরা দেখব আসলে প্রকারভেদটা দেখি। যদি প্রকারভেদ দেখতে যাই তাহলে আসলে কি কি প্রকার রয়েছে। প্রকারভেদের শুরুতেই দু ধরনের কথা আমরা বলেছিলাম, শারীরিক গঠন, আরেকটি হচ্ছে আচরণ। বিহেভিয়ারিয়াল মানে হচ্ছে তার আচরণের উপর ভিত্তি করে, আর এটা হচ্ছে শরীরের গঠনের উপর ভিত্তি করে। আমরা ফিঙ্গারপ্রিন্ট দেখে আসলাম, হ্যান্ড জিওমেট্রি দেখে আসলাম, আইরিশ বা রেটিনার মাধ্যমে কিভাবে করা হয় দেখে আসলাম, ফেস রিকগনিশন দেখে আসলাম। আরেকটা জিনিস যেটা, সেটি হচ্ছে ডিএনএ। তোমরা এখন খুব প্রায়ই শুনে থাকবে যে ডিএনএ টেস্টের মাধ্যমে কোনো ব্যক্তিকে শনাক্ত করা হচ্ছে। তাই ডিএনএ যে জিনিসটি রয়েছে এটি প্রতিটি মানুষের একেবারে জৈবিক বৈশিষ্ট্যের যে একক, সেই ডিএনএ, এই জিনিসটা প্রতিটি মানুষেরই নিজস্ব। এটা একেবারে পৃথিবীতে যত মানুষ রয়েছে প্রত্যেকটা মানুষের ডিএনএ স্ট্রাকচার আলাদা, যার ফলে আমরা কি করি, কোনো একটি নমুনা থেকে মানুষের ডিএনএ টেস্ট করা হয় যখন, তখন তার চুল থেকে কিংবা হাতের একটি ত্বক টিস্যু নিয়ে নেওয়া হয়, কিংবা তার কিছু বডির সেল নিয়ে নেওয়া হয়, সেই সেল নিয়ে তার থেকে ডিএনএ টেস্ট করা হয়। এই ডিএনএটাও অনেক সময় এই রিকগনিশনের জন্য বা চিহ্নিতকরণের জন্য ব্যবহৃত হয়। তারপরে আরেকটা পদ্ধতি কি, আরেকটা কিভাবে আমরা প্রকারভেদ করতে পারি, আচরণগত পদ্ধতি। আচরণগত মানে কি, যেমন তার সিগনেচার কেমন। যেমন আমি যদি এরকম ভাবে সিগনেচার দিই যে এটি আমার সিগনেচার, তাহলে এই সিগনেচারটা দিতে গিয়ে আমি কতটুকু সময় নিয়েছি, কতটা জোরে মানে স্ক্রিনের উপর প্রেস করেছি, এই প্রত্যেকটা তথ্য কম্পিউটারের মধ্যে সংরক্ষণ করা থাকে। সেই তথ্যের উপর বেস করে সে চিনতে পারে যে এটি আমার সিগনেচার। আর আমরা খালি চোখে যখন দেখি তখন আমরা নিজেরা চোখ দিয়ে টেস্ট করি হুবহু একরকম হয়েছে কিনা। কণ্ঠ, ভয়েস বা কণ্ঠ, এই কণ্ঠ স্বর দেখে আমরা যেমন কোন শিল্পী গান করছে এটা চিনতে পারি। তো কম্পিউটার কি করে, এই কণ্ঠস্বরটাকে একটা ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে, এরকম সেই সিগন্যালটা তার মধ্যে সেভ করা থাকে। তারপর সে যখন আবার কথা বলে তখন বুঝতে পারে যে এটি কোন ব্যক্তি কথা বলছে। এরপরে আরেকটি পদ্ধতি হচ্ছে কি স্ট্রোক। কি স্ট্রোক মানে হচ্ছে কম্পিউটারে কিবোর্ডে আমরা যখন হাত দিয়ে প্রেস করি তখন প্রতিটি মানুষের চাপের একটু তারতম্য হয়। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা কি 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 বাটন চাপছি সেরকম কিছু বৈশিষ্ট্য থাকে, এভাবেও চিহ্নিত করা হয়। আর ট্রেডিশনালি অন্য আরেকটি পদ্ধতি রয়েছে, যেমন তোমার ইউজার নেম। তুমি যখন যারা যারা ইমেল ইউজ করো কিংবা ফেসবুক ইউজ করো, শুরুতে দেখবা যে তোমাদেরকে ইউজার নেম চায়, তারপরে হচ্ছে পাসওয়ার্ড দিতে বলে। এই পাসওয়ার্ড, ইউজার নেমটা একজনের আরেকজন জানতে পারে, কিন্তু পাসওয়ার্ডটা হচ্ছে কি গোপনীয়, এটা কেউ কারোটা জানে না। সো এই যে জানে না, এই পাসওয়ার্ডের পরিবর্তে এখন অনেক ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট কম্পিউটারে ল্যাপটপে থাকে অপশন, সেখানে ফিঙ্গার প্রেস করলে নিয়ে নেয়। তারপর অনেক আরো জিনিস রয়েছে, পিন নাম্বার, তারপরে তোমার লাইসেন্স, ন্যাশনাল আইডি, এরকম জিনিসের। তারপরে আইডি কার্ড, এই আইডি কার্ডের উপর বেস করে কার্ড পাঞ্চ করে অনেক সময় অফিসে ঢুকতে হয়। তো এই প্রতিটি জিনিসই আসলে কি জন্য আমরা ব্যবহার করা হয়, এই যে বায়ো ইনফরমেটিক্স তাহলে যা দেখলাম, সেই জিনিসটা আসলে কি কাজে ব্যবহার করা হয়। মানে আমার যেটা মূল জিনিস সেটি হচ্ছে ব্যক্তিকে শনাক্তকরণ। হ্যাঁ, এই শনাক্তকরণ, তার মানে শনাক্তকরণের সাথে নিরাপত্তা জড়িত। আমি যাকে তাকে আমার সিস্টেমে প্রবেশ করতে দিব না, আমার বাসায় প্রবেশ করতে দিব না, আমার অফিসে প্রবেশ করতে দিব না, নিরাপত্তা। আরেকটি হচ্ছে
কি জন্য? যে তার পারমিশন, পারমিশন বা অনুমতি, তাকে আমি অনুমতি দিব কিনা। হুম প্রথমত সে অনুমতি পাবে কিনা, দ্বিতীয়ত আমার অনুমতি ছাড়া কেউ ঢুকতে পারবে না, নিরাপত্তা। তো এরকম কাজে ব্যবহার করা হয় মূলত বায়োইনফরমেটিক্স। তো তোমরা প্রকারভেদের জন্য বই দেখবে। আরো শনাক্তকরণ মূলত তাহলে কাজগুলো কি কি দেখলাম আমরা? কাজ হচ্ছে ব্যক্তি শনাক্তকরণ, আরেকটা হচ্ছে ব্যক্তির সত্তাসত্য, একটা হচ্ছে শনাক্তকরণ, আরেকটি হচ্ছে সত্তাসত্য নির্ণয়। সত্তাসত্য নির্ণয় মানে সত্যি সত্যি সেই ব্যক্তি কিনা, যে তোমাকে কল করে বলছে যে কালকে আমাদের চল দেখা করি, তুমি ভাবছো তো সে বন্ধু তোমার, কিন্তু সে সত্যিই তোমার বন্ধু কিনা, এই সত্যাসত্য নির্ণয়টাও বায়োমেট্রিক্স এর মাধ্যমে করে থাকে। তাহলে যে কথাটা আরেকটু বলা দরকার, আরেকটা মিনিট, সেটি হচ্ছে যে কম্পিউটার যে কাজ করে, এই যে কম্পিউটার, এই কম্পিউটার কিন্তু সে, তুমি যে নমুনা দিচ্ছ সেই নমুনাটা আগে থেকে তার মধ্যে তার ডেটাবেস বলতে একটি কথা তোমরা পরিচিত হবে। ডেটাবেস বা কম্পিউটারের এই সফটওয়্যারের যে মেমোরি, সেটাকে ডেটাবেস বলা হচ্ছে। এই ডেটাবেজে সে আগে থেকে এই নমুনাটা নিয়ে রেখে দেবে। ধরো এখানে অনেক ব্যক্তির নমুনা আছে, নামের পাশে সে নমুনার একটা জিনিস, তার সিম্বলটা কেমন রেখে দিয়েছে, এক্স ওয়াই জেড এরকম, তার নমুনা কি এ, তার নমুনা বি, তার নমুনা সি। তো যখন এই জেড ব্যক্তিটি এসে পাঞ্চ করবে বা ফিঙ্গারপ্রিন্ট রাখবে কিংবা ক্যামেরার সামনে দাঁড়াবে কিংবা হাত রাখবে, তখন সেখানে মিলিয়ে দেখবে যে এটি আসলে জেড ব্যক্তির সাথে মিলে কিনা, বা এটা আসলে কোন ব্যক্তি তার এখানে স্টোর করা আছে কিনা। এই নমুনাটা নিয়ে সে দেখবে এই এক্স ওয়াই জেড এর মধ্যে কোনো ব্যক্তির সাথে মিলে কিনা। যদি মিলে যায় তাহলে সে তার জন্য ধরো অফিস রুমের দরজাটি খুলে দেবে, আর যদি না মিলে তাহলে দরজা খুলবে না, বন্ধ করে দেবে। এরকম নিরাপত্তা সেনাবাহিনীতে কিংবা অন্যান্য সরকারি অনেক গুরুত্বপূর্ণ রুম রয়েছে, কিংবা অনেক টেলিকমিউনিকেশন সিস্টেম রয়েছে, কিংবা অনেক আরো অনেক নিরাপত্তামূলক ব্যবস্থা, ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান রয়েছে, যেগুলোতে নিরাপত্তার জন্য মূলত এই বায়োমেট্রিক্স পদ্ধতিটি ব্যবহার করা হয়। তো তোমরা বইয়ে রিডিং পড়বে, রিডিং করলে আরো বিস্তারিত জানতে পারবে। সবাইকে ধন্যবাদ, আজকের মতো এখানে শেষ করছি।